বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু বাংলা সিনেমারই দুটো আপডেট দেবো। দুটো আপডেটই খুব বড় বড় আপডেট, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই কিন্তু আমি রঘু ডাকাতকে নিয়ে আপডেট দেবো, যেটা একটা বিশাল বড় আপডেট। আজকে সেই আপডেটটা ঘোরাফেরা করছে, অনেক রিভিউয়ার চ্যানেল থেকে সে আপডেট অলরেডি দিয়ে দিয়েছেন, আমি পত্রিকায় দেওয়া হয়ে গেছে আপডেটটা। সেটা হচ্ছে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট কালকে হতে চলেছে। আজকে বছরের শেষ দিন। তো আশা করি আপনাদের বছরটা ভালো কেটেছে, নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই আশা রাখি। তো কালকে প্রথম দিনে হয়তো রঘু ডাকাতের একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। আমরা কিন্তু রঘু ডাকাত সম্পর্কে যেটা জেনেছি সেটা হচ্ছে ডাকাত কিন্তু বারবার বন্ধ হয়েছে, কাজ পোস্টপন্ড হয়েছে অনেকবার। ঠিক আছে, ধ্রুব ব্যানার্জির সিনেমা এসভিএফ এবং দেব ভেঞ্চার্সের একসাথে কোলাবোরেশন। তো এখন যেটা আমরা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রঘু ডাকাত কিন্তু দেব ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস করতে চলেছে। এসবিএফ হয়তো সরে দাঁড়াবে, এইটা আমার যেটুকুনি খবর পাচ্ছি সেটা হচ্ছে এসবিএফ সরে দাঁড়াতে পারে, দেব এবং সুরিন্দর ফিল্মস একসঙ্গে করতে পারে, কারণ খাদানের এত বড় ব্লকবাস্টার হিট। ঠিক আছে, খাদান নিয়েও আপডেট আছে এরপরে। একটা খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এসবিএফ, দেব এবং সুরিন্দর ফিল্ম একসঙ্গে তিনজন কিন্তু এই সিনেমাটা করতে চলেছে। কারণ এই সিনেমাটা কিন্তু খুব বড় বাজেটের সিনেমা, এটা ধ্রুব ব্যানার্জির একটা ড্রিম প্রজেক্ট। এখান নিয়ে আমরা কিন্তু কিছুদিন আগে আপডেটও দিয়েছিলাম যে রঘু ডাকাত বা খাদান 2 এর কিন্তু খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হবে। ফাইনালি কালকে নতুন বছরের প্রথম দিনে একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেই খবর কিন্তু আসছে, দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড। এই রিলেটেড পোস্টার বা কি অ্যানাউন্সমেন্ট কবে কবে সিনেমাটা রিলিজ হবে, হয়তো এই 2025-এর পুজোর সময় হতে পারে। পুজোর সময় উইন্ডোজও থাকবে, তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য একটা সিনেমা ভালো সড়ো আনবে। তো দেখা যাক কী অ্যানাউন্সমেন্ট হয় এবং কখন এই সিনেমাটা রিলিজ হয়। অবশ্যই আপনাদের সঙ্গে এই রিলেটেড আপডেট পেলে শেয়ার করব। পরবর্তী যেটা হচ্ছে খাদানকে নিয়ে আপডেট। দেখুন, খাদান সিনেমাটা কিন্তু হিউজ বক্স অফিস কালেকশন করেছে, হিউজ। অফিসিয়াল প্রডিউসার ফিগার কিন্তু চলে এসছে, সেটা আরও মারাত্মক। এবং এক্সপেকটেশন ছিল এরকমই একটা কিছু হতে পারে, কারণ এই সিনেমাটা যে হারে হাউসফুল দিচ্ছে সেই হারে এক্সপেকটেশন কিন্তু পুরস্কার পূরণ করেছে। এবং মানুষ কিন্তু দেবকে এবং দেবের এই পুরো টিমকে এই সিনেমাটার জন্য ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ। এবং এই সিনেমাটা সত্যিই কিন্তু একটা অন্য লেভেলের সিনেমা, মাস এন্টারটেনিং সিনেমা, যেটা বাঙালি দর্শক অনেক দিন পর দেখলো, স্পেশালি দেবের কাছ থেকে। সেই জন্যই হয়তো সিনেমাটা এত দারুণ হয়েছে এবং এত রেসপন্স, এত ভালো রেসপন্স। যেটা শোনা যাচ্ছে, যেটা অফিসিয়াল ফিগার এসছে, 11 দিনে 10 কোটি টাকা ইনকাম করেছে কিন্তু দেবের খাদান, যেটা হিউজ, হিউজ। এটা কিন্তু দেব ভেঞ্চার্সের যে ফেসবুক পেজ সেখান থেকেও শেয়ার করা হয়েছে এই খবরটা। তো এটা হিউজ এবং অনেক দিন পর কিন্তু বাংলা সিনেমা এই লেভেলের কিন্তু কালেকশন করলো, এবং সেটা বছরের শেষে। তো আমি পুরো টিমকে কনগ্রাচুলেশন করছি এবং আমি চাই খাদান 2 খুব শিগগিরই আসুক এবং এরকম মাস এন্টারটেনিং সিনেমা বাংলায় আরও হোক, সেটা আমি চাই। এরকম সিনেমা আরও হওয়া উচিত। তো যাই হোক, এই দুটো বড় বড় আপডেট ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের এই আপডেটগুলো নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।